ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, যেখানে দেখছি যে আমরা 2023-24-এর একটা পিএইচডি নোটিফিকেশান বেরিয়েছে। 23-24-এর নতুন পিএইচডি, সেখানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কোন সাবজেক্টে কতগুলো করে সিট রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস কি, ডেডলাইন কবে, সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আছি অলরেডি ডায়মন্ড ওমেন্স ইউনিভার্সিটির ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের পেজ থেকে আমরা নোটিশটা ডাউনলোড করে ফেলব। নোটিশটা অলরেডি ডাউনলোড করা ছিল, আবার পুনরায় ডাউনলোড করছি। তো এই যে নোটিশটা আমরা পেয়ে গেছি, সেখানে দেখা যাচ্ছে নোটিশটা ইস্যু হয়েছে 27/12/2023। অলরেডি 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন সাবজেক্টে কতগুলো করে সিট আছে। তবে তার আগে একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র মেয়েদের জন্য, অর্থাৎ অনলি ওমেন লেখাই আছে এখানে। তো কোন সাবজেক্টে কতগুলো করে সিট আছে এবং স্পেশালাইজেশন কী, অর্থাৎ কোন কোন এরিয়াতে পিএইচডি সিট আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি বাংলা সাবজেক্টে টোটাল 7টা সিট। স্পেশালাইজেশানগুলো এখানে পরপর দেওয়া আছে, তো তোমরা দেখে নিও নোটিশটা থেকে, এত কিছু ডিটেলসে আলোচনা করছি না আমি। তারপরে ইংলিশ আছে, ইংলিশে 4টে সিট, এডুকেশনে 5টা সিট আছে, হিস্ট্রিতে 3টে সিট। এখানে কোনো স্পেশালাইজেশন নেই আলাদা করে, তো এটা নিজের এরিয়া মতো রিসার্চ প্রপোজাল নিয়ে গেলেই হবে। তা পলিটিক্যাল সায়েন্সে 4টে সিট, ফিলোজফিতে 1টা সিট, কেমিস্ট্রিতে 6টা, জিওগ্রাফি 6টা, ম্যাথামেটিক্সে 4টে, জিওলজি 7টা, ফিজিক্সে 4টে। তো এই হচ্ছে টোটাল, এই সাবজেক্টগুলোই শুধুমাত্র পিএইচডি বেরিয়েছে। এরপরে দেখছি যে এখানে কি কি মানে লাগবে, ডকুমেন্ট হিসেবে কি কি লাগবে বা অ্যাপ্লিকেশান প্রসেস কবে। তো তার আগে আমি বলে দিই যে অ্যাপ্লিকেশান তো অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে, কত টাকা ফর্ম ফিল আপ, সেগুলো আগে বলি। তো এখানে দেখা আছে যে লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি মাসে 12 তারিখ, উইদিন 5 PM, মানে হচ্ছে 5টা পর্যন্ত। তো ডেট অফ রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, মানে যারা হচ্ছে নেট বা সেট নেই, যাদের এক্সাম দিয়ে কোয়ালিফাই করতে হবে, সেই এক্সাম টেস্টটা হচ্ছে 22শে জানুয়ারি। তারপর পাবলিকেশন লিস্ট হচ্ছে ক্যান্ডিডেট তাদের বের করবে 30শে জানুয়ারি, আর ডেট অফ ইন্টারভিউ হবে 5 থেকে 9 তারিখ ফেব্রুয়ারি। তো মোটামুটি এইগুলো আছে। তারপর ডেট অফ অ্যাডমিশান বা তার আগে পাবলিশ লিস্ট হবে 16ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এটাই মনে রাখতে হবে, 12ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট, আর হচ্ছে 22শে জানুয়ারি হচ্ছে এক্সাম, যারা এক্সাম দেবে, মানে যাদের নেট সেট নেই আর কি। তো এখানে আমরা এই গেল হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট। এরপরে দেখি যে কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে। সেখানে আমরা দেখছি যে 1000 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এখানে দিয়ে আছে, মেনশন করা আছে 1000 টাকা করে অ্যাপ্লিকেশান ফিস। এখানে SC ST OBC কোনো রকম কোটা নেই, মানে অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে সবাইকে 1000 টাকাই দিতে হবে, পে করতে হবে। তবে হ্যাঁ, সবথেকে বড় বিষয় হচ্ছে এটার কিন্তু কোনো অনলাইন ফর্ম ফিল আপ নেই, সম্পূর্ণটাই অফলাইনে করতে হবে। অনলাইনে কিছু নেই, অফলাইন থেকে মানে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে এই ফর্মটা ফিল আপ করে বাই পোস্ট বা কেউ গিয়ে ইউনিভার্সিটি ওখানে দিয়ে আসতে পারে জমা, ফর্ম ডিরেক্ট। তো আমি বলবো যে কেউ যদি পোস্ট করে থাকো সেক্ষেত্রে স্পিড পোস্ট করাটাই ভালো, কেন যেহেতু বলেছে 12ই জানুয়ারি লাস্ট 5টার মধ্যে। তো স্পিড পোস্ট করলে লেটারটা তাড়াতাড়ি পৌঁছায়, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আরেকটা বিষয়, পেমেন্টের বিষয়, এখানে অনলাইন পেমেন্টও করা যাবে না, পেমেন্ট করতে হবে ইউনিভার্সিটির নামে একটা পে স্লিপ কাটতে হবে। এখানে অলরেডি মেনশন করা আছে, ইউনিভার্সিটির নামে একটা ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে 1000 টাকার। ব্যাঙ্ক ড্রাফটটা কেটে সেই ব্যাঙ্ক ড্রাফটটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার বলি কী কী লাগছে।
এখানে ডকুমেন্টস হিসেবে লাগছে প্রথমত মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, কারো যদি এমফিল থাকে সেক্ষেত্রে এমফিল দিয়ে অ্যাপ্লাই করলে তাহলে এমফিল সার্টিফিকেট বা ডিগ্রি, মাইগ্রেশন সার্টিফিকেট, তারপর নেট সেট যা আছে আর কি গেট যে কারো থাকে সেগুলো সার্টিফিকেট, আর ওই যে ব্যাঙ্ক ড্রাফটটা অবশ্যই দিতে হবে। আর কোনো যদি কোটা থাকে মানে SC ST OBC সেই সার্টিফিকেটটা এর সাথে অ্যাটাচ করে ফর্মটা আমি নিচে দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে নাম, সমস্ত কিছু, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, একটা ফটো দিতে হবে। আর যা যা আছে ফোন নাম্বার, ইমেল, এগুলো তো দেখতেই পাচ্ছ। তার শেষে আছে কোয়ালিফিকেশানগুলো, কোন কোয়ালিফিকেশান, সাবজেক্ট, এগুলো দিয়ে হচ্ছে ব্যাঙ্ক ড্রাফটটা কাটার পরে ব্যাঙ্ক ড্রাফট আর ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা অ্যাপ্লিকেন্ট কপি, মানে এই যে অ্যাপ্লিকেন্ট কপি, এই ফর্ম, এই দুটো পেজ আর যা ডকুমেন্টস সেগুলো জেরক্স কপি সমস্তটা নিয়ে বাই পোস্ট বা হচ্ছে কি ইউনিভার্সিটি গিয়ে ডিরেক্ট জমা দিয়ে আসতে পারে। এটাই ছিল পুরো PhD অ্যাপ্লিকেশন প্রসেস। ধন্যবাদ।